এর জন্য জামানার কুতুব বানিয়ে দিও। মা বৃদ্ধা হয়ে গেছে, জীবনের শেষ পর্যন্ত সন্তানের জন্য দোয়া করেছে, তবু সন্তানকে ডাকে নাই। এর নাম হলো মা। মা বাইরে থেকে আওয়াজ যখন শুনলেন, দরজা টোকা দিয়ে বলছেন, মা আমি আপনার সন্তান এসেছি। সন্তান যখন এই দোয়া শুনলেন, আর তোমরা পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হও, এমন আওয়াজ করো না, এমন কথা বলো না যার দ্বারা তোমার পিতা মাতা কষ্ট পায়। পিতা মাতা তাদেরকে কষ্ট দিতে কেন নিষেধ করলেন? তার কারণ হলো, আমি একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বলবো। পিতা মাতা সন্তানের জন্য কত ত্যাগী হয়। আপনারা চেনেন নিশ্চয়ই, মাকড়সা চেনেন, চেনেন না? চেনেন না? মাকড়সা জাল বনে না, বলে না? এই মাকড়সা যখন জাল বনে, দেখবেন মাকড়সা ডিম পেড়ে বাচ্চা দেয়। ডিম পাড়ার পরে বাচ্চাগুলি যখন হয়, ছোট 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 বাচ্চাগুলি খাওয়ার জন্য কিছু পায় না। নিজের আপন মা যখন থাকেন, মায়ের গায়ে ঠোকরাতে থাকে। ওই ডিম ফুটে বাচ্চা যখন মায়ের গায়ে ঠোকরাতে থাকে, ঠোকরাতে থাকে, মা রে দিয়ে দেয়। জোরে সুবহানাল্লাহ। আপনারা অনেকেই দেখেছেন, লক্ষ্য দেখবেন মাকড়সা জালে মাকড়সা, বড় মাকড়সা ভঙ্গুর হয়েছে, মারা গেছে। অতএব কিতাবের মধ্যে এসেছে, বাচ্চা সহ্য করতে, নিজের খেতে খেতে সব যন্ত্রণা সহ্য করার পরেও ওই মা, অতএব একটা সামান্য একটা প্রাণী, তার আমাদের মা, আমাদের পিতার দিকে একটু লক্ষ্য করলে বুঝতে পারবো যে মা আমাদের জন্য ত্যাগ। মায়ের গর্ভে যখন এসেছেন, একদিন নয়, 2 দিন নয়, মায়ের গর্ভের মধ্যে ছিলাম। যে মা কষ্ট সহ্য করলো, ডাক্তারকে একবারও বলে নাই, ডাক্তার আমার পেটটা চিরে বাচ্চাকে বার করে দেন। না না, সব যন্ত্রণা সহ্য করলো। ওই মা, জনম দুঃখিনী মা, 10 মাস 10 দিন যন্ত্রণা সহ্য করার পরেও ওই সন্তান দুনিয়ার মুখে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের কষ্ট, এত কষ্ট 10 মাস 10 দিন সহ্য করার পরেও প্রসব বেদনা উঠল। স্বামীকে ডাক দিল, স্বামী আমার জীবনে সংসার করতে গিয়ে আপনার সঙ্গে কত না বেয়াদবি হয়েছে, কত না কষ্ট দিয়েছি সাংসারিক ক্ষেত্রে। প্রাণের স্বামী, এই মুহূর্তে আমার ডেলিভারি হবে। এই ডেলিভারি করতে গিয়ে যদি আমি মারা যাই, ওগো প্রাণের স্বামী আমাকে ক্ষমা করে দিও। ও সন্তান, আমার আপনার মতো সন্তানকে প্রসব করতে গিয়ে মা জীবনে মনে করেন এইটাই আমার জীবনের শেষ মুহূর্ত। মা যখন ওটিতে চলে যায়, লেবার রুমে চলে যায়, একটা ঘরের মধ্যে যখন নিয়ে যাওয়া হয়, ডক্টর বলুন আর দাইমা বলুন, যে ভাষায় বলেন না কেন, একটা একটা পেন যখন ওই যন্ত্রণা হয়, আসমান ভেঙে যেমন যদি আমাদের শরীরে পড়ে যতটা কষ্ট না হবে, একটা মা বুঝতে পারেন সন্তানের প্রসব বেদনার যন্ত্রণাটা কত। আমার ভাইজানেরা, ওই সন্তান যখন দুনিয়ার জমিনে আসে, মা কি করেন? মা দুগ্ধ পান করার কোলের উপরে প্রসাব করে দিয়েছেন। আপনার মা কাপড় পাল্টে ফেলেছে, আবার প্রসাব করে দিয়েছেন, আবার কাপড় পাল্টেছে। রাতের বেলা শয়ন করেছেন, এক পাশে প্রসাব করে দিয়েছেন,
অপর পাশে তুলে নিয়ে আবার এক পাশের কাপড় পাল্টে দিয়ে আবার এক পাশে শুইয়েছে। দুই দিকে পোশাক পায়খানা কাপড় নাই। মা নিজের বুকের উপরে সন্তানকে তুলে নিয়ে যে জনম দুঃখিনী মা সারা রাত তোমার প্রসবের উপরে সারা রাতটা কাটিয়ে দিয়েছে। ও ছেলে, তোমার মায়ের তিনবার কেন তোমার প্রতি হক? আল্লাহর নবী বলেছেন, তোমার মা আল্লাহর নবী গো, আমার কাছে ভালোবাসা পাওয়ার এক নম্বর যোগ্যতম ব্যক্তিকে বলে তোমার মা, দ্বিতীয়বারে কে? তোমার মা, তৃতীয়বারে কে? তোমার মা, তারপরে তোমার পিতা, তারপরে তোমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন। প্রথমে তিনবার মায়ের দিকে নিসবত করা হলো, কারণ পৃথিবীর জমিনে যদি সন্তানকে মানুষ করতে গিয়ে কষ্ট যদি হয়, জনম দুঃখিনী মা এত কষ্ট সহ্য করেছেন যে 3 ভাগ আল্লাহর রাসূল তার হকের কথা বলেছে। আমার ভাইজানেরা, এই জনম দুঃখিনী মা পরের বাড়িতে কাজ করতে গেছেন, সন্তান খেতে পায় না, গরিবের সংসার। পিতা বাইরে কাজ করতে গেছেন, গরিবের সংসার, বাড়িতে রান্না করতে পারে না। জনম দুঃখিনী মা পরের বাড়িতে ঝিগিরিগিরির কাজ করেন, পরের বাড়িতে বাসন মাজে, পরের বাড়িতে কত কষ্ট করে যা কিছু খেতে দেওয়া হয়, ওই জনম দুঃখিনী মা নিজে না খেয়ে কাপড়ের মধ্যে করে খাদ্য নিয়ে আস্তে আস্তে করে বাড়িতে এসে বলে, বাবা, ওরে আমার কলিজার টুকরা সোনার মানিকের ছেলে রে, আমি তোর মা পরের বাড়িতে কষ্ট করে এই খাবারটুকু এনেছে, বাবা, এই খাবারটুকু তুই খেয়ে নে। মা নিজের ক্ষুধার যন্ত্রণাকে সহ্য করে ওই মাকড়সার মতো তুমি সন্তান তোমার মুখে তুলে দিয়েছে। ও সন্তান, তুমি ভুলে গেলে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, আর আমরা মানুষকে তার পিতামাতার প্রতি সদাচরণের আদেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের পরে কষ্ট করে তাকে কি করেছেন? কষ্টের পরে কষ্ট করে তার মা তাকে গর্ভে ধারণ করেছেন। শুধু তাই নয়, তার দুগ্ধ পান করিয়েছেন। ও সন্তান, তোমার মা তোমার দুগ্ধ পান করিয়েছে। 1টা বছর নয়, 2টা বছর, 2.5টা বছর, তাহলে তোমার দুধ পান করিয়েছে। 2 থেকে 2.5 বছর দুধ পান করালো। সেই বা সন্তান মায়ের কথা ভুলে গিয়ে সেই মা আজকে তোমার তিল তিল করে তোমার বড় করেছে। বাবা, আজকের সেই মায়ের কথা ভুলে গেলে, বাপের কথা ভুলে গেলে। এমন সন্তান তুমি চাকরি পেয়েছো, বড় হয়েছো, ছোটবেলায় মায়ের স্বপ্ন থাকে নিজের ক্ষুধার যন্ত্রণা, ক্ষুধার জ্বালাকে আড়াল করে দিয়ে মায়ের স্বপ্ন থাকে, বাপের স্বপ্ন থাকে, আমার ছেলে বড় কোনো চাকরিজীবী হবে, একটা মানুষের মতো মানুষ তৈরি হবে। প্রত্যেক পিতামাতার জীবনের স্বপ্ন থাকে। বাপ অনেক কষ্ট পায়, মা অনেক কষ্ট পায়, সন্তানকে বড় করতে চায়। এমন কোন পিতামাতা নাই যে সন্তানকে চোর ডাকাত বানায়। প্রত্যেক পিতামাতার ছোটবেলায় স্বপ্ন থাকে না, থাকে না? প্রত্যেক পিতামাতার স্বপ্ন থাকে যে আমার ছেলে বড় হয়ে যেন মানুষের মতো মানুষ হয়। আমি একটা ঘটনা এর আগেও আলোচনা করেছিলাম, তবে আপনাদের এলাকায় করেছিলাম কিনা জানা নেই। সন্তান, তিনি কি করেছেন? গরিব মানুষ, তার পিতামাতা পরের বাড়িতে কাজ করে এনে খাওয়ায়। আব্দুস সুবহান তার নাম। কি করেছে? এই সন্তানকে খাদ্য চুরি করে পরের বাড়িতে এনে বাপ মা তাকে খাওয়ায়। কিন্তু নিষ্ঠুর পিতামাতা, এমন পিতামাতা তারা মানুষ করলো, তাদের স্বপ্ন ছিল আমার সন্তান বড় ম্যাজিস্ট্রেট হবে। শেষে তার কি করা হলো? সবকিছু তত্ত্বাবধান করার পরে ছেলে বড় হলো, চাকরিতে জয়েন দিতে যাবেন। মায়ের কাছে, পিতার কাছে বলছে, মা, আজকের আমি চাকরিতে জয়েন দিতে যাব, আমার লেটার এসেছে। বলছে, বাবা ঠিক আছে যাও। কি করলেন? সন্তানকে পাঠিয়ে দিলেন। আর মা
জনম দুঃখিনী মা তার পিতা নামাজের মুসাল্লায় বসে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাচ্ছে, আল্লাহ আমার সন্তানের তুমি চাকরির ব্যবস্থা করে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন চাকরি হয়ে গেল, সন্তান ম্যাজিস্ট্রেট হয়ে গেলেন, পিতা মাতার কথা ভুলে গেল, বিবাহ করলো। অনেক লম্বা ঘটনা, আমি ছোট্ট করে বলি। বিবাহ করলো, বিবাহ করার পরে মায়ের কথা ভুলে গেল, বাপের কথা ভুলে গেল। সন্তান যখন বাড়িতে আসার কথা, বাড়িতে আসে না। জায়গার অমুক বড় ম্যাজিস্ট্রেট হলো তোমার সন্তান। পিতা বড় গরিব, মা তো বড় গরিব, মা অন্ধ হয়ে গেছে। পিতা কি করলেন? পরনে লুঙ্গি, গায়ে গামছা হলো ছেঁড়া, শরীরের গেঞ্জিটা হলো ছেঁড়া, পায়ে জুতা নাই। সন্তানের খোঁজে বার হয়ে গেল। কি করলেন? সন্তানের খোঁজে বার হয়ে যেতে 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 প্রতিমধ্যে গন্তব্যস্থলে যখন যায়, সন্তান উপর থেকে দেখতে পেলেন আমার। আপনি কি জানেন আমাকে চেনেন? বলে আমার এখানকার ম্যাজিস্ট্রেট যিনি, উনি হলেন আমার সন্তান। দরবান আশ্চর্য হয়ে গেল, বলে সম্ভব নাকি? একজন ম্যাজিস্ট্রেট তার বাবার এই হাল হতে পারে না? কিন্তু তিনি দেখেছেন যে আমার পিতা আসছেন। ওই ম্যাজিস্ট্রেটের কাছে দরবান বলছেন, ঠিক আছে, আপনার সন্তানের কাছে আমি অর্ডার নিয়ে আসি, আপনি দাঁড়ান। যদি না হয় তাহলে আপনার এখান থেকে তাড়িয়ে দেয়া হবে। বলছে ঠিক আছে। উপরে যাওয়ার পরে বলছেন, স্যার নিচের দিকে তাকিয়ে দেখুন, ওই যে একজন বৃদ্ধ ব্যক্তি দাঁড়িয়ে আছে, ওই বৃদ্ধ ব্যক্তিকে আপনার পিতা ধমক দিয়ে বলছেন, ম্যাজিস্ট্রেট সাহেব ধমক দিচ্ছেন, বলছেন, এই দরওয়ান, আমি এখানকার বড় ম্যাজিস্ট্রেট, আমার পিতার পায়ে জুতা নাই, গায়ে ছেঁড়া গেঞ্জি, শরীরের লুঙ্গিটা হলো ছেঁড়া, আর শরীরের গামছাটা হলো ছেঁড়া। এ কোনোদিন আমার পিতা হতে পারে নাকি? ও হলো আমার বাড়ির রাখাল। নিচে নেমে আসলেন দরওয়ান। দরওয়ান ধমকের গরমে নিচে এসে তার পিতাকে গলা ধাক্কা দিতে 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 বের করে। এমন সময় ওই পিতা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল, ওরে আব্দুস সুবহান, শোন শোন, আমি তোর পিতা বড় কষ্ট করে মানুষ করেছি, আজকের পরের বাড়িতে না খেয়ে তোকে খাইয়েছি বাবা, আজকের সন্তান হিসাবে আমাকে ভুলে গেলি, আজকের তোর বাড়ির চাকর বানালি। আমি তোর পিতা, আমি এই হাত দিয়ে দোয়া চেয়েছিলাম, আমার সন্তানকে বড় ম্যাজিস্ট্রেট বানিয়ে দাও। ওই আল্লাহ কবুল করে নিয়ে তোর বড় ম্যাজিস্ট্রেট বানিয়ে দিয়েছে। আর ম্যাজিস্ট্রেট হওয়ার পরে আমাকে ভুলে গেলি। আজকের সেই পিতা আমি দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া চাইছি, তোর চোখ থাকতে তোর বাপকে দেখতে পেলি না, চোখ থাকতে বাড়ির রাখাল বানিয়ে দিলি। আল্লাহ চাইতো তোর দুইটা চোখ বন্ধ হয়ে যাবে। গলা ধাক্কা দিয়ে দিয়ে বার করে, পড়ে যায় বৃদ্ধ মানুষ, শরীর রক্ত বের হয়ে আসে। তারপরে আস্তে আস্তে করে বাড়িতে আসার পরে আওয়াজ শুনতে পেলেন গলার, বলছে, আমার প্রাণের স্বামী, আমি অপেক্ষা করছিলাম আমার আব্দুস সুবহান কবে আসবে। বলে, না না, ও আমার বিবি, শোনো, আব্দুস সুবহানের কথা আমার আর বলো না, কারণ আমরা হয়েছি তার বাড়ির রাখাল। পিতার চোখের পানি শুকায় না, মা অন্ধ হয়ে গেছে, চোখের পানি শুকায় না। কিছুদিন গেল, চোখের জ্বালা শুরু হয়ে গেল। আব্দুস সুবহানের চোখ দুটো অন্ধ হয়ে গেল। চোখ দুটো যখন অন্ধ হয়ে যায়, দেখবেন তার চাকরিও চলে গেল। আর পকেট যত ভারী থাকে তার বিবি তত ভারী থাকে, ঠিক কিনা? পকেটে টাকা থাকলে বিবির দেখবেন বাহাদুরি ভালো, আর পকেটে যদি মাল না থাকে ও বিবি চার পয়সা দাম দেবে না, দাম দেবে না। বরং দেখবেন ফোন থাকলে পরকীয়ার সঙ্গে যুক্ত হয় যার টাকা আছে।
তাই বলা হলো দুনিয়ার কার মোহে পড়ে আছো, কার মহাব্বতে পড়ে আছো, সব দুনিয়া হলো ধোঁকা। তোমার পিতা তো বলছে দরওয়ান আমার সব চলে গেছে, কিন্তু আমার বাড়িতে একটু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। বলছে ঠিক আছে স্যার চলুন। যাই হোক হবে একটু দয়া দেখিয়েছে। দরজার কাছে যখন যায়, সন্তান মা বাবা বলে ডাক দেয়। সবাই ফেলতে পারে, জনম দুঃখিনী মা ফেলতে পারে না। গিয়ে পায়ের মা আমি আব্দুস সুবহান বড় ভুল করেছি মা, আমার ক্ষমা করে দাও মা। স্বামীর মহাব্বত হলো হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির গায়ের জামা, বিবি হলো স্বামীর গায়ের জামা। কি করলেন? প্রাণের স্বামীর পা দুখানা জড়িয়ে ধরলেন। হয়তো সন্তান ভুল করতে পারে, তুমি পিতা হিসাবে ভুল করতে পারো না। তুমি আব্দুস সুবহানের ক্ষমা করে দাও। ও আমার সোনার ভাইরা, পিতার মনে দয়া লেগে গেল। নামা করে আল্লাহ আমার আব্দুস সুবহানের চোখ দুটো তুমি ভালো করে দাও। আমার বলার উদ্দেশ্য হলো এটাই, পিতার মাতার দোয়া যদি সৎ দোয়া করেন, গুলি মিস হয়তো পিতা মাতার দোয়া কবুল হয়। দরুদ শরীফ পড়েন। আল্লাহ আমি আল্লাহ আমার কাছে ফিরে আসতে হবে। কি করতে হবে? সেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে আমার সোনার ভাই। তাই আমি আপনাদের উদ্দেশ্য করে আজকের বর্তমান জামানায় আমরা কি করি সেগুলি কোনো ভ্রুক্ষেপ না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা পিতামাতার প্রতি ভালোবাসা মহব্বত করো। যেমন আল্লাহর নবীর দুধমা হালিমা একদিন মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে শুয়ে আছে, বসে আছেন। এমন সময় হালিমাতুস সাদিয়া তিনি আসলেন। আসার পরে কি করলেন? তিনি আসার পরে নিজের শরীরের চাদর মোবারকটা খুলে দিয়ে কি করলেন? বসার জায়গা করে দিলেন। হযরত হালিমাতুস সাদিয়া বসলেন। বসার পরে কিছুক্ষণ পরে কথোপকথন করে চলে গেলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কার জন্য আপনার পাগড়িটা, আপনার চাদরখানা, শরীরের পোশাকটা বিছিয়ে দিলেন, আপনার পাগড়ি মোবারকটা বিছিয়ে দিলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবারা, এ অন্য কেউ নয়, এগুলো আমার হালিমাতুস সাদিয়া। এ হালিমা, এগুলো আমার দুধমা হালিমা। আল্লাহর নবী দুধমা হালিমার সম্পর্কে বোঝাতে চাইলেন যে কাকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আল্লাহর নবী বললেন, একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মা নাই, আমার বাপ নাই, তাহলে আমি কাকে মহব্বত করব? বলে, তোমার বাপ যার সঙ্গে বন্ধুত্ব রাখতো, তোমার বাপের কোনো কুটুম আছে কি? তোমার মায়ের কোনো কুটুম আছে কি? আত্মীয় স্বজন আছে কি? যদি আত্মীয় স্বজন থাকে, তার যদি বন্ধু বান্ধব থাকে, তাকে তুমি সম্মান করবে, মহব্বত করবে, তোমার পিতা মাতার ভালোবাসা হয়ে যাবে। আজকের সেই পিতা মাতাকে আমরা দেখি না, পিতা মাতাকে দেখি না। সন্তান কি করি আমরা? তার বন্ধু বান্ধবদের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বন্ধু বান্ধবদের দেখবে, আর পিতা মাতা বেঁচে আছে আজকে আমরা দেখি না। আমার সোনার ভাইয়েরা, তাই আমি আপনাদেরকে বলি, অনুরোধ করি, কান খুলে খেয়াল করে শুনুন আমার সোনার ভাইয়েরা। আজকের আমি আপনাদের জেলা যখন আসি, 21 সালে আমার মা মারা যায়। আমি প্রায় এই মেদিনীপুর থেকে প্রায় একদিন 2 দিন কোন সময় প্রত্যেক দিনও বাড়িতে যাই। রাত 2, 2:30, 3, 4টের সময় ঢুকি। যখনই ঢুকি আমার মা, জনম দুঃখিনী মা, যখন গেটের একটু সামান্য আওয়াজ হয়, উঠে এসে বলে, বাবা এত দেরি হলো কেন? এর নাম হলো মা। আজকের 4-5টা বছর হয়ে গেল, ওই রাস্তায় কেউ আর থাকে না। পৃথিবীর জমিনে নিঃস্বার্থ যদি ভালোবাসে, সে হলো তোমার মা।
আমার সোনার ভাইয়েরা কান খুলে খেয়াল করে শুনুন, আমি আপনাদের কয়েক রয়েছে জান্নাতি নিয়ামত। আল্লাহর নবী বলেছেন তোমার বাড়িতে দুইটা জান্নাত না হলে দুইটা জাহান্নাম। তোমার বাপ মাকে যদি সেবা করতে পারো, পৃথিবীর জমিনে যদি তাদের সেবা করতে পারো, দুনিয়ার জান্নাত যদি তোমরা নিতে পারো, পরকালটা তোমাদের জন্য সুযোগ হয়ে যাবে। আমার ভাই জানেরা, তাই আমি আপনাদেরকে একটা কথা বললে বুঝতে পারবেন। আমার সোনার ভাইয়েরা, আল্লাহর মেহবুব বান্দা তিনি কি করেছেন, তার সন্তান মাদ্রাসায় পড়তে গেছেন। পড়তে যাওয়ার পরে দেখলেন যে তিনি কোরআনের একটা আয়াত পেলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর তার পূর্বে একটা আয়াত দেখলেন কি, যে ওয়াবুদুল্লাহ, আর বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াত যখন দেখলেন মন খারাপ হয়ে গেল। বাড়িতে চুপচাপ বসে রয়েছেন। মা জিজ্ঞাসা করেন, ও বাবা তোমার মনটা খারাপ কেন, তোমার মন কেন এত খারাপ? বলছে মা আমার মন খারাপ আমি লক্ষ্য করে দেখলাম, কোরআনের আয়াত পড়তে পড়তে দেখলাম যে আল্লাহর পরে আল্লাহর আনুগত্য করো, আল্লাহর ইবাদত করো, আর পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। এই আয়াতটা দেখে আমি খুব চিন্তায় পড়ে গেলাম। আমার জনম দুঃখিনী মা, আমি আল্লাহর ইবাদত করব কখন, আর আপনাদেরকে কখন আমি মহব্বত করব, ভালোবাসবো? ও জনমুখী মা, এই আয়াতটা পড়ে আমি চিন্তায় পড়ে গেলাম মা। তাই আমি বলতে চাই, আমার হয় আপনাদের সহবতে রেখে দিন, না হলে আল্লাহর জন্য আমাকে কুরবানি করে দিন। মা বলে, সন্তানের রে, আমি তোর মা বলছি, আয় আয় আয়। মা দুরাকাত নফল নামাজ পড়ে সন্তানকে বলছে, কালিজার টুকরা সন্তান, আমি তোর মা, আজকের দিনে তোকে ছেড়ে দিলাম, তোর জন্য আল্লাহ রাস্তায় আমি কুরবানি করে দিলাম। সন্তান চলে গেল বাগদাদে পড়াশোনা করতে। বাগদাদ শরীফে চলে যাওয়ার পরে সেখানে গিয়ে তিনি কি করলেন, আল্লাহর ইবাদত করতে শুরু করলেন, কিছু মুজাহিদা করলেন, তারপরে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। ভারতের জমিনে আসলেন, দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। মাদ্রাসার স্কুলের শিক্ষক, ছোটবেলায় যে শিক্ষক ছিল, বাড়িতে আসে না, সন্তানের জন্য কি করেন, একটা চিঠি লেখেন তার ছাত্রের জন্য, বাবারে তোর মা তোর জন্য অন্ধ হয়ে গেছে, তোর মাকে শেষবারের মতো একবার দেখে যা। মা কিন্তু আল্লাহর জন্য বিলীন করে দিয়েছে। এই যে কি করলেন, সন্তান কি করলেন, ওই চিঠি পাওয়ার পরে কি করলেন, চিঠি পাওয়ার পরে তারপরে বললেন ঠিক আছে। পারস্যে যাওয়ার সময় কি করলেন, পারস্যে যাওয়ার সময় কি করলেন, তিনি চলতে শুরু করলেন। চলতে চলতে প্রতিমধ্যে কি করলেন, একদিন তার মায়ের তার বাড়ির কাছে আসলো। ওই চিঠির কথা মনে পড়ে মায়ের কাছে গেল। মায়ের কাছে যাওয়ার পরে বলছে, জনম দুঃখিনী মা, ও আমার মা, কিন্তু মা আওয়াজ শুনতে পায় না, ভিতরে থেকে দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে দ্বীনের রাস্তায় কুরবানি করে দিয়েছি, আল্লাহ আমার সেবা চাই না, আমার সন্তানকে তোমার রাস্তায় তাকে ভালো রেখে দিও। ও আল্লাহ, এর জন্য জামানার কুতুব বানিয়ে দিও। মা বৃদ্ধা হয়ে গেছে, জীবনের শেষ পর্যন্ত সন্তানের জন্য দোয়া করেছে, তবু সন্তানকে ডাকে নাই। এর নাম হলো মা। মা বাইরে থেকে আওয়াজ যখন শুনলেন, দরজা টোকা দিয়ে বলছেন, মা
আমি আপনার সন্তান এসেছি। সন্তান যখন এই দোয়া শুনলেন বলছে, জনম দুঃখিনী মা আমাকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছেন, আজকে আমি বড় খুশি হয়েছি। তবে আমি দিনের দাওয়াত দিয়েছি মা, বাকি জীবনটুকু তোমার সহবতে থেকে জীবন কাটাতে চাই। মায়ের সহবতে থেকে গেল। কিছুদিন পরে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কিছুদিন পরে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার ভাই জানেরা, এই পিতা মাতার সম্পর্কে অনেক ঘটনা রয়েছে। তাই আমি তবু আপনার এক ফোঁটা মায়ের দুধের ঋণ শোধ হবে না। তাই আমাদের বারবার মাস্টার সাহেব দিনেশির হুজুর কিবলা দামাত বরকাতুহু মাদ্দাজুল আলিয়া এই কথা বলেন, বাবা তোমার বাম্মা বেঁচে খেদমত করো। আপনাদের আগে হয়তো বলেছিলাম, উজ্জা নামক আল্লাহর নবীর এক সাহাবী, যে নবীর উপরে কলেমা পড়ার কারণে তার শরীরের তার জায়গা জমি নিয়ে নেওয়া হলো। শরীরের পোশাক পর্যন্ত সব কিছু তার চাচা নিয়ে নিল। উলঙ্গ হয়ে নবীর মহব্বত করেছে বলে তার শরীরের পোশাক খুলে নেওয়া হলো। উলঙ্গ অবস্থায় কিশোর ছেলে যায় যখন তার মায়ের সামনে পড়ে গেল, সে একটা উপরে বাঁধলো। কি করলেন? বলছে, ও মা, জনম দুঃখিনী মা, আল্লাহর নবীর মহব্বতের কারণে আমার চাচা আমার এই অবস্থা করেছে। এই বলার পরে আল্লাহর নবীর দরবারে গেলেন। অনেক ঘটনা আমি ছোট করে বলি। নবীর দরবারে গেল। নবীর দরবারে যাওয়ার পরে আল্লাহর নবী বলছে, ও উজ্জা, আজকে তোমার আমার মহব্বতের কারণে তোমার জায়গা জমি সব চলে গেল, এমনকি তোমার শরীরের পোশাক পর্যন্ত চলে গেছে। আমি রাসূলুল্লাহ বলছি, আমার বাপের নাম হলো আব্দুল্লাহ আর তোমার নাম হলো উজ্জা। আমার বাপের নামটা তোমার নামের আগে দিয়ে দিলাম, নাম হলো আব্দুল্লাহ উজ্জা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম